রেশন ডিলারদের আরও সতর্কভাবে ভোক্তাদের সাথে কথা বলতে ও ভোক্তাদের সাহায্য করতে পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালনা সমিতির ৮ম ত্রৈবার্ষিক সম্মেলনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির সভাপতি প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা। খাদ্যমন্ত্রী রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এখন মানুষ উৎসাহের মেজাজে রক্তদানে এগিয়ে আসছেন। শুভ কাজে এবং সামাজিক অনুষ্ঠানেও রক্তদান শিবির হচ্ছে বলে তিনি জানান। অন্তোদয় এবং প্রায়োরিটি গ্রুপের ক্ষেত্রে সেই কমিশনটা আপনারা পাচ্ছেন। আপনাদের দাবি যে এপিএল এর ক্ষেত্রে সেটা যেন দেওয়া হয়, অনেক জটিলতা রয়েছে। তারপর আমরা ওয়ার্কআউট করছি কিভাবে সেটা অন্যভাবে হলেও কিভাবে আপনাদের আরো কিছু টাকা কি করে বাড়ানো যায়। গণবন্টন ব্যবস্থা নর্থ ইস্টের মধ্যে আমরা প্রথম স্থানে আছি এবং সর্বভারতীয় স্তরে যদি আমরা হিসাব করি চতুর্থ বা পঞ্চম স্থানে আছি। তো দিস ইজ আওয়ার অ্যাচিভমেন্ট এবং এটা কখনোই সম্ভব হতো না আমার ডিলার ভাইয়েরা যদি আপনারা সহযোগিতা না করতেন। মানুষের যে এক্সপেকটেশন বা চাহিদা রেশন ডিলারদের প্রতি সেটা আপনারা বজায় রাখবেন। যে আমাদের এই রাজ্যে সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক এবং 14টি ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছা রক্তদান শিবির বা উৎসব কিংবা স্বেচ্ছা যারা রক্তদান করে থাকে।